মামার বিয়েতে গিয়ে পোড়া আলু খেতে হলো ভাই। তো লাস্ট ভিডিওতে যেমনটাকে দেখেছিলাম, মামা চলে যাচ্ছিল বিয়ে করতে, আর আমি বিয়ে দেখে আর কি করব তাই ভেবে আমি চলে আসলাম খেতে। আর খেতে এসে দেখি ভাই শালিরা খাচ্ছে, আর শালিদের পাশে একটা সিট খালি, মানে কি আমারই জায়গা ছিল ভাই, ঠিক আছে। তার জন্য আমি বসে পড়েছিলাম শালিদের পাশে গিয়েই। তো একদম বাচ্চা বাচ্চা শালি ছিল, আর বিশাল পাকা ছিল ভাই, বিশাল পাকা। তো ছাড়ো ভাই, এবার একটু খাওয়া দাওয়ার দিকে ফোকাস করা যাক। তো এবার চলেছিল আমাদের এখানে প্রথমেই ডিমের ডেভিল, যেটা ভাঙছিল না প্রথমেই, কারণ কি ঠান্ডা হয়ে গেছিলো ভাই। আমরা একদম উদম মজা করছিলাম, আর সেই মজা করার জন্য মানে একদম খাওয়া দাওয়ায় লেট হয়ে গেছে ভাই। বসেছি আমরা খেতে প্রায় ওই 11টা, 11:30, 12টা এরকম টাইমে ভাই, মানে অনেক দেরি হয়ে গেছে। যাই হোক আর কি, তো একদম ঠান্ডা হয়ে গেছিলো, বাট খেতে ভালো ছিল ভাই, সব কটা জিনিস খেতে ভালো ছিল। একজন আমাকে বলেছে রিভিউ হবে না ভাই, নেমন্তন্ন বাড়ি গিয়ে কোনো রিভিউ হবে না। যাই হোক, তারপর চলে এসেছিলো চানা মশলা, তার সাথে চলে এসেছিলো এখানে কি এটা কী বলে নানপুরি ভাই, এটাও খেতে কিন্তু সত্যি খুব ভালো ছিল। তারপর ভাই চলে এসেছিলো আমাদের শো স্টপার জিনিসপত্র। না, স্যালাডটা শো স্টপার না, বিরিয়ানিটা হচ্ছে শো স্টপার ভাই। পড়েছিল একটা পোড়া আলু, তারপর আমি ভেবেছিলাম ক্যাপশনে কি দিয়ে দেবো, মামার বিয়েতে গিয়ে খেলাম পোড়া আলু, না ওটা খারাপ লাগবে, তাই আর দিলাম না আর কি। তো আর একটা ভালো রকমের থাম্বনেল নিতে হবে না, তো এখানে চলে এসেছিলো। তারপর চিকেন কষা, একদম সুন্দর লেভেলের চিকেন কষা। তো দাদার খুঁজতে এত দেরি হচ্ছিলো আমার জন্য সলিড পিস, তার জন্য আমি ভাবলাম আমি একটু ছিঁড়ে দেখিয়েই দিই। দাঁড়াও একটু থাম্বনেলের জন্য সুন্দরভাবে নিয়ে নিই। ঠিক আছে, পারফেক্ট লাগছে না এটা, ঠিক আছে। তো এবার চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। একটু চিকেন কষার চিকেন, তার সাথে একটু বিরিয়ানির রাইস, তার সাথে একটু বিরিয়ানির মাংস নিয়ে নেবো আমরা। তারপর নিয়ে নেবো পোড়া আলু, ভালো আলু থেকে একটু আলু। তারপরেই নিয়ে নেবো একটু স্যালাডের থেকে পেঁয়াজ আর একটু শসা, প্রথমে শসা তারপরে পেঁয়াজ। যাই হোক গাইস, ভুল হতেই পারে, মানুষ মাত্রই তো ভুল হয়, তাই না? তোমরা যেন সাবস্ক্রাইবটা করতে ভুলে যেও না, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, আর ইনস্টাগ্রাম ফেসবুক থেকে দেখলে তাড়াতাড়ি ফলো করো, ঠিক আছে? তো এরপর আমরা সুন্দরভাবে রেডি তোমাদেরকে লোভ দেখানোর জন্য। সেই লাগছিলো কিন্তু ভাই, সেই লাগছিলো খেতে। তারপর চলে এসেছিলো চাটনি, পাঁপড়, আর সুন্দর দেখে একটা সন্দেশের মতো মিষ্টি। তারপর চলে এসেছিলো একটা রসগোল্লা, তারপর চলে এসেছিলো আইসক্রিম, আর লাস্টে আর একটা কী জন্য ছিল, সেগুলো নয় পরের ভিডিওতেই দেখে নিও, ঠিক আছে? টাটা।